আমরা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ব্যবহার করি, যে কোনো অ্যাপ্লিকেশন হতে পারে, টুইটার হতে পারে, ফেসবুক হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, মেসেঞ্জার হতে পারে, বা মার্কেটিং এর যে অ্যাপ্লিকেশন গুলো আছে যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, বিভিন্ন রকম মেসেজ ট্যাসে হেন তেন যত রকম অ্যাপ্লিকেশন আছে, বা ব্যাংকিং পাসওয়ার্ড হতে পারে। সেই পাসওয়ার্ডটা কি আপনার হ্যাক হয়েছে? সেই পাসওয়ার্ডটা যদি হ্যাক হয়ে থাকে কিন্তু আপনারা খুব সহজেই চেক করতে পারবেন। চলুন সময় না নষ্ট করে আজকে আমরা দেখে নেবো আমাদের কোনো পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা, বা আমাদের কোনো পাসওয়ার্ড দুর্বল আছে কিনা। চলুন সেটা দেখে নিই। তো জিমেইলে আপনাদেরকে প্রথমে আসতে হবে, যেহেতু যে কোনো অ্যাপ্লিকেশন আমরা জিমেইল ছাড়া কিন্তু লগ ইন করতে পারি না। তাই প্রথমে আপনারা জিমেইলটা ওপেন করবেন। এখান থেকে আমি জিমেইলটা ওপেন করলাম। এখানে দেখুন প্রোফাইল আইকন পাবেন উপরে, ওখানে ক্লিক করবেন। ওখানে গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটা ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে দেখুন উপরে সার্চ অপশন পাবেন। এই সার্চ অপশনে গিয়ে আপনারা টাইপ করবেন পাসওয়ার্ড। দেখুন পাসওয়ার্ড ম্যানেজার বলে যে অপশনটা আছে ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে এখানে দেখুন পাসওয়ার্ড চেকআপ বলে একটা অপশন আছে। এই অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা লগ ইন করে রেখেছেন আর সব পাসওয়ার্ড ক্রিয়েট করে রেখেছেন। এখানে দেখুন পাসওয়ার্ড চেকআপ, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে দেখুন এখানে নো কম্প্রোমাইজ পাসওয়ার্ড, মানে আমার পাসওয়ার্ড সব ঠিক আছে, না হলে এটা গ্রিন থাকতো না, এটা রেড কালার হয়ে থাকতো। এখানে দেখুন 19টা রিইউজ পাসওয়ার্ড, মানে 19টা আমি পাসওয়ার্ড রিইউজ করেছি। ঠিক তার নিচে দেখুন, তার নিচে আপনারা দেখতে পারবেন 15 উইক পাসওয়ার্ড, মানে আপনার 15টা দুর্বল পাসওয়ার্ড আছে, ওইগুলো কিন্তু আপনার স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে। এখান থেকে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে এখানে ক্লিক করবেন। এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড বলে অপশন পাবেন। এই চেঞ্জ পাসওয়ার্ড অপশনটা ক্লিক করবেন, করে আপনারা নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন। তা এইভাবে আপনারা খুব সহজেই চেক করে নিতে পারবেন। আগামী দিনে যদি আপনার কোনো পাসওয়ার্ড হ্যাক হয়ে থাকে, আপনারা কিন্তু এই মাধ্যমটা ব্যবহার করে দ্রুত জানতে পারবেন যে আপনার কোনো পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকলে আপনারা কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন।